গতকাল ছিল পঞ্চমীর সন্ধে। তো আমি আর আমার মেয়ে এই যে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। তারপরে যে উঠে পড়লাম বাসে, যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর। তো এই যে দেখো কৃষ্ণনগর যাওয়ার পথে এই ব্রিজের ভিউটা খুব সুন্দর ছিল। বাসের ঝাঁকুনি খেতে খেতে পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর। কৃষ্ণনগর একটা বারোয়ারিতে বেশ ভালো প্যান্ডেল করেছে। তো তোমরা যদি এখানে আসতে চাও সোজা রেলগেট ধরে চলে আসবে ভাতজাংলা পালপাড়া মোড়। তো তারপরে ফ্লাইওভারের নিচ দিয়ে নিয়ে আসবে একদম। তো যাই হোক, আমিও চলে এসেছিলাম প্যান্ডেলটা দেখার জন্য। এটা হচ্ছে নেপালের জনকপুর মহল করেছে, জনক মহল, কেউ আবার জানকী মহলও বলতে পারো। আর এই মন্দিরের মধ্যে হচ্ছে রাম সীতার বিয়ে হয়েছিল। তো আমরা এই যে চলো ভেতরে যাই, গিয়ে ঠাকুরটা দর্শন করাবো তোমাদেরও। ভেতরে ঢুকে দেখি ওপরটা সুন্দর করে সাজানো, আর পাশেই হচ্ছে নাম কীর্তন হচ্ছিল। আর এই যে দেখো মায়ের মুখটা, এখানকারের মায়ের মুখটা দেখে একদম মনটা ভরে গেল। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে এবার চলে যাব সোজা স্টেশনে। স্টেশনে যাচ্ছে মানে এই না যে আমাদের ঠাকুর দেখা শেষ হয়ে গেছে। আমরা এই যে কৃষ্ণনগর থেকে আবার চলে এসেছিলাম তাহেরপুরে। তাহেরপুরে অনেক ভালো ভালো প্যান্ডেল করেছে, আর এবার হচ্ছে তাহেরপুর টেন্ডে আছে। তো ভাবলাম আমরাও চলে যাই। তো প্রথমে এসে এই যে বৃন্দাবনের প্রেম মন্দির আমরা দর্শন করে নিলাম। বৃন্দাবনের প্রেম মন্দির গত বছর বোধহয় কল্যাণেও করেছিল, তার 3-4 বছর আগে হয়তো এই প্যান্ডেলটায় বাতকুল্লা অনাবি ক্লাবে করেছিল। প্যান্ডেলটা 2-4 বার দেখা হয়ে গেছে, তবে ভেতরে এসেছিলাম মায়ের মুখটা দর্শন করার জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি আমরা সম্মিলনী ক্লাবে। সম্মিলনী ক্লাবের সামনেই আবার আর একটা প্যান্ডেল হয়েছে। তো একটা করেছে দীঘার জগন্নাথ মন্দির, আর একটা কী করেছে আমার খুব একটা খেয়াল নেই। যাই হোক, এই রাস্তাটা ধরে চলে আসলাম এই যে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। তো এখানে প্রচুর ভিড় আর লাইন পড়েছিল, যার জন্য আমরা একটা টিকিট কেটে নিয়েছিলাম। তারপর ভিআইপির লাইনে দাঁড়িয়ে সোজা চলে গেলাম মন্দিরের ভেতরে। দুদিন আগে এই প্যান্ডেলটা নিয়ে নিউজ দেখেছিলাম। প্যান্ডেলের একটা কর্নারে কেউ একজন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর আজকে ছিল হচ্ছে পঞ্চমীর সন্ধে, দেখো তাতেই কি পরিমাণ ভিড়। জানি না সপ্তমী অষ্টমী আসলে পরে কেমন ভিড় হতে পারে। তো তোমরা অবশ্যই এখানে এসো, অনেক সময় আছে এখনো 4টে দিন। তো দেখো ভিতরটা যখনই ঢুকেছি পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আসল মন্দিরটা তো আমরা দেখতে পারিনি, তবে প্যান্ডেলটাই দর্শন করি। তো ভেতরে এসে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে সোজা চলে গেলাম মেন মণ্ডপে। তো এই দেখো এখানে হচ্ছে মায়ের পিতলের মূর্তি তৈরি করেছিল। তো যাই হোক, এখান থেকে আবার এই যে পাশে আবার একটা বৌদ্ধ মন্দির ছিল, এইখানকারের ঠাকুরটা এবার দর্শন করব। তাহিরপুর যে এত ভালো প্যান্ডেল পুজো হয় সেটা আমার জানা ছিল না। সবাই তো বাতকুল্লায় ছোটে, আমরাও প্রত্যেকবার বাতকুল্লায় যাই, তবে তাহিরপুরে এই প্রথমবার আসলাম। আশা করি পরের বছর আরও ভালো হবে। এখান থেকে মায়ের মুখটা দর্শন করে সোজা চলে গেলাম আমরা অগ্নিশেখা ক্লাবে। সেখানে এসে দেখি এক টুকরো বেনারসের প্যান্ডেল করেছে, তোমরা তো সবাই জানোই। আর সব থেকে সেরা সেরা এই প্যান্ডেলটাই হয়েছে। আর এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিয়েল গঙ্গার জল, এটা গঙ্গা থেকে নিয়ে এসছে। আর এখানকার যে পুরোহিতগুলো শুনেছি সেগুলো বেনারস থেকে নিয়ে এসছে। আর এই যে দেখো গঙ্গা আরতি। তো আমরা খুবই কম টাইমে গেছিলাম, কম সময়ের মধ্যে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখেছি, তবে খুব শান্তিভাবে দেখেছি। ভিড় হলে হয়তো এইটুকু টাইমও পেতাম না। আর মন্দিরের ভেতরটা দেখো এরকমভাবে সাজিয়েছিল, আর পুরোহিতগুলো খুব হ্যান্ডসাম ছিল দেখতে। যাই হোক, তোমরা যেও, ঘুরে এসো, খুব ভালো লাগবে। এই জায়গাটা আসলে মনে হবে যে সত্যি একটা জায়গায় পৌঁছে গেছি। কোনোদিন বেনারস যাওয়ার ভাগ্য হবে কিনা জানি না, তবে এখান থেকে দেখে গেলাম, খুব ভালো লাগলো। তারপরে যে তাহিরপুর স্টেশনে চলে আসলাম আমরা। আমাদের হাতে সময় ছিল না, খুব তাড়াতাড়ি এসেছিলাম, আর এত গরম লাগছিল কি বলবো আর। যাই হোক, এই যে ট্রেনে উঠে পড়েছি। তারপর রানাঘাট নেমে আমরা এই যে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো তোমরা কে কে কোথায় কোথায় ঘুরলে আমাদের কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। পুজো সবার ভালো কাটুক। তো সবাইকে জানাই শুভ শারদিয়া, ভালো থেকো সবাই, টাটা।